আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোস ক্রিয়েটিভিটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। বরাবরের মতো সকাল থেকেই ভিডিওটা অন করে দিলাম। আর সচরাচর হচ্ছে সকাল থেকে ভিডিওটা অন করা হয় না, নর্মালি মাঝে মধ্যে হচ্ছে সকাল থেকে অন করি, আবার মাঝে মধ্যে হচ্ছে আমি দুপুর থেকে শুরু করি। তো এখন হচ্ছে বেশিরভাগ সময়ই চেষ্টা করি সকালবেলা থেকে ভিডিওটা শুরু করতে, কারণ সকালবেলা থেকে যদি ভিডিওটা স্টার্ট হয়ে যায় তাহলে একটা তাগিদ মনের মধ্যে থাকে যে ভিডিওটা কিভাবে শেষ করব, কিভাবে বাকি কাজগুলো করব। এই কয়েক মাসে হচ্ছে ভিডিও নিয়ে আমার একটা মোটামুটি ধারণা হয়েছে, আর সেই ধারণা থেকেই হচ্ছে এই কয়েকদিন ধরে আমি ভিডিও মেড করছি। কয়েকদিন না, কয়েক মাস ধরেই বলতে পারেন। যেমন হচ্ছে যে কোনো ভিডিও শ্যুট করার আগের দিন যদি একটু প্রি প্ল্যানিং করে রাখা হয় তাহলে পরের দিন হচ্ছে ওই ভিডিওটা শ্যুট করতে বা ভিডিওটা কিভাবে করা হবে সেটা আর কি খুব ইজি হয়ে যায়। আর যদি হুট করে ভিডিও শুরু করা হয় তাহলে বুঝতেই পারা যায় না যে কখন ভিডিওটা শুরু করব, কি শুরু করব। তো এই কয়েক মাসে হচ্ছে এই ধারণাটা আমার হয়েছে। আর কয়েক মাস কেন বলছি, আমার ভিডিওটা আমার চ্যানেলটার বয়স হয়তো বা 2 বছরের কাছাকাছি হবে, তবে আমি ভিডিও দেই হচ্ছে সামহাও 1 বছরের মতো। আর কন্টিনিউয়াসলি ভিডিও দিচ্ছি হলো এই 2 মাস ধরে। আমি হচ্ছে জাস্ট নর্মালি শখের বসে চ্যানেলটা খুলেছিলাম, কিন্তু অত একটা সিরিয়াসলি নেইনি। তো এখন যেহেতু একটু অবসর সময় পার করছি, তাই আর কি রেগুলারভাবে আপনাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি। আর একটা সত্যি কথা আজকে আপনাদের সাথে শেয়ার করি, এই একটা বছরে আপনারা হচ্ছে আমার অনেক কাছের মানুষ হয়ে গেছেন। আমি হচ্ছে খুব সহজে মানুষের সাথে মিশতে পারি না, একটা সত্যি কথা আপনাদেরকে বলি। মিশতে পারি না কথাটার আমি একটু আপনাদেরকে বুঝাই। যাদের সাথে হচ্ছে আমার মাইন্ডসেট মিলে যায় বা মন মানসিকতা মিলে যায়, তাদের সাথে হচ্ছে আমার মিশতে বেশি একটা সময় লাগে না। কিন্তু যাদের সাথে হচ্ছে আমার মন মানসিকতা মিলে না, যাদের সাথে হচ্ছে আমার ধরনের সাথে যাদের ধরনটা হচ্ছে একদম অপোজিট, তাদের সাথে হচ্ছে মিশে কথা বলা বা একদম মিশে যাওয়ার ব্যাপার যেটা থাকে সেটা হচ্ছে আমার খুব দেরিতে হয়। কারণ আমি হচ্ছে একদম ঝট করে তার সাথে মিশতে পারি না। কিন্তু এই একটা বছর ধরে আপনাদের সাথে কানেক্টেড রয়েছি। সত্যি একটা কথা বলছি যে আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত হচ্ছে অনেক কিছু শিখতে পারছি। আপনাদের ভিডিওগুলো হচ্ছে যখন দেখি তখন মনে হয় যে আপনারা সবাই হচ্ছেন একজন করে ফাইটিং ওমেন। আসলে আমি তো সেভাবে কি বলবো নিজেকে, আমি তো সেভাবে করে কোনো কিছুই আমার করতে হয়নি জীবনে। সব সময় হচ্ছে আমার বাবা মা আমাকে আগলে রেখেছে। এখন হয়তো বা বাসায় থাকি, একদম অবসরভাবে থাকি। আর ইউনিভার্সিটিতে তেমন ক্লাসও হয় না যে গিয়ে বসে থাকবো, তাই আর কি দেখা যায় যে বাসাতেই বেশিরভাগ সময়টা আমার স্পেন্ড হয়। তো দেখা যায় যে আম্মুকে বলি যে এখন হচ্ছে একটু আমি রান্নাবান্নাগুলো করি, তোমার একটু ছুটি দিলাম। তো এই আর কি। কিন্তু আপনারা হচ্ছে একা হাতে আপনাদের ফুল ফ্যামিলি সামলান, প্লাস হচ্ছে ভিডিও, আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তাই আপনাদেরকে বললাম যে আপনারা হচ্ছে এক একজন ফাইটিং ওমেন। আর এই জিনিসগুলোই হচ্ছে আমাকে এত মুগ্ধ করে যে আমার কাছে মনে হয় যে আপনাদের সাথে যদি আমি কানেক্টেড না হতাম তাহলে হয়তো বা জীবনের এই মানেগুলো আমি বুঝতেই পারতাম না। কিন্তু আপনাদের সাথে কানেক্টেড হওয়ার কারণেই কিন্তু আমি এই জিনিসগুলো বুঝতে পেরেছি। প্রতিনিয়তই আপনাদের কাছ থেকে একটা একটা করে জিনিস শিখতে পাচ্ছি, একটা একটা করে আমি জীবন সম্পর্কে ধারণা নিচ্ছি। আর এভাবেই কিন্তু আপনারা ধীরে ধীরে আমার অনেক কাছের মানুষে পরিণত হয়ে গেছেন। যাই হোক, এখানে হচ্ছে বেগুন ভেজে নিচ্ছি। আর কথা বলতে বলতে কিন্তু সকালের নাস্তাটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। আর বেগুনগুলো হচ্ছে আমাদের গাছের। আমি ঝড়ের সময় যখন বাগানটা পরিষ্কার করতে গেছিলাম তখন দেখিয়েছিলাম যে একটা গাছের মধ্যে অনেকগুলো বেগুন ধরে আছে। তো ওই বেগুনগুলি হচ্ছে পেড়ে এনেছিলাম। আর এখন হচ্ছে দুপুরের জন্য ভাজি করে নিচ্ছি। আজকে দুপুরের মেনুতে থাকবে আলু ভর্তা, ডিম ভুনা, তারপরে হচ্ছে বেগুন ভাজা আর হলো ভুনা ডাল। একটা কথা হচ্ছে আপনাদের সাথে শেয়ার না করে পারছি না,
যখন হচ্ছে আমি বেগুনগুলো ভাজছিলাম তখন হচ্ছে ঘরটা একদম গ্রানে মো মো করছিল। আমার কিন্তু বেগুন খাওয়া একদমই নিষেধ। আমার হচ্ছে অনেক অ্যালার্জির সমস্যা, সেজন্য হচ্ছে মানে বেগুন জাতীয় খাবার, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে ইলিশ মাছ আমার একদমই নিষেধ। আর সবচাইতে বেশি নিষেধ হচ্ছে এই বেগুনটা, কারণ বেগুন খাওয়ার সাথে সাথে মানে বেগুনের স্মেলটাও যদি নাকে যায় আমার সারা শরীর হচ্ছে একদম ফুলে লাল হয়ে যায়, এমন একটা অবস্থা। কিন্তু এই বেগুনটাই হচ্ছে আমার এত পছন্দের একটা খাবার, আমি আপনাদেরকে কিভাবে বলে বুঝাবো আমি জানি না। কিন্তু এই বেগুনটাই হচ্ছে আমার জন্য একদম নিষেধ। তারপরেও হচ্ছে ওই দিন যেদিন আর কি এই ভিডিওটা মেবি ছিল রবিবারের একটা ভিডিও, তো ওই দিন হচ্ছে বেগুনের গ্রানে আমার হচ্ছে মানে মন একদম পাগল হয়ে গেছে। আমি হচ্ছে মানে ভেজেও 2-3টা খেয়ে ফেলেছি, আর ভাতের সাথে তো দেখবেনই আপনারা ভিডিওতে বেশ ভালো পরিমাণে বেগুন নিয়েছি। এখন যদিও আমি পস্তাচ্ছি, তারপরেও কি বলবো। যাই হোক, কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি আলু ভর্তার জন্য আলুটা মেখে নিচ্ছি। আর আজকে হচ্ছে আলু ভর্তাটা বানাবো কি বলে এটাকে, ভাজা যে পেঁয়াজটা হয় ওইটা দিয়ে। তো পেঁয়াজটা হলো আগেই আমি ভেজে নিয়েছি, আর মরিচটা হচ্ছে শুকনো মরিচ দিইনি, কারণ শুকনো মরিচ হচ্ছে ভেঙে দিলে আমার হাতে হচ্ছে অনেক জ্বালা পোড়া করে, তাই কাঁচা মরিচ আর কি কেটে দিয়েছি। আর এই তো এখন হচ্ছে একটু সরিষার তেল দিয়ে ভালো মতন মাখিয়ে নিচ্ছি। এরকম হচ্ছে বাঙালিয়ানা খাবারগুলো খেতে আমার হচ্ছে এত ভালো লাগে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যেদিন হচ্ছে আমাদের বাসাতে এরকম বাঙালিয়ানা খাবার রান্না বান্না করা হয়, ওই দিন হচ্ছে আমার কাছে মনে হয় আমি 2 চামচ ভাত বেশি খাই, কম খাই না। নর্মালি যে পরিমাণ ভাত খাই তার চাইতে মনে হয় যে 2 চামচ ভাত আমার বেশিই খাওয়া হয়ে যায়, এত তৃপ্তি লাগে। আর নর্মালি মাছ মাংস এগুলোর চাইতে এই ধরনের খাবারগুলো কিন্তু অনেক ফ্লেভারফুল হয়। যাই হোক, এখানে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন ভর্তাটা কিন্তু মেখে ফেলেছি। বাঙালিয়ানা খাবার খাচ্ছি, একটু বাঙালিদের মতো সুন্দর করে বেড়ে খাবো না তা তো আর হয় না। একদম সুন্দর করে সব কিছু সাজিয়ে এখানে নিয়েছি, এখন হচ্ছে একটা একটা বাড়বো, তারপরে হচ্ছে খাবারটা খাবো। আর এই তো আজকে এই সুন্দর বাঙালি খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ভিডিওটা আর বড় করছি না। আশা করছি সবার কাছে পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। যদি পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব ইজিলি আপনার কাছে পৌঁছে যাবে। আর এই তো যারা হচ্ছে এ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেছেন, আশা করছি পুরো ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা যদি চান তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে যেতে পারেন যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। এই তো এরই সাথে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি সবার কাছে পুরো ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।